অনেকেরই কোয়ারি থাকে নর্থ বেঙ্গলে কি এরকম কোনো অফবিট জায়গা আছে যেখান থেকে সানরাইজ, সানসেট এবং কাঞ্চনজঙ্ঘা এই তিনটেই একসাথে এনজয় করা যাবে, তার সাথে 360 ডিগ্রি মাউন্টেন ভিউ। হ্যাঁ আছে, শিলিগুড়ি থেকে খুব কাছে কালিম্পং অফবিটে আছে পান্বু। আর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি পান্বুর এমন একটা প্রপার্টিতে যেটা বেশ ফেমাস, মঞ্জুশ্রী ধিমে। তো আজকের ভিডিওতে থাকছে পান্বুতে এলে আপনারা কী কী জায়গা দেখবেন এবং এই প্রপার্টির একটা রিভিউ। তো এটাই হচ্ছে প্রপার্টির মেন গেট দিয়ে কিন্তু একদম গাড়ি ওপরে চলে আসবে পার্কিং এরিয়ায়। এখানে এলেই দেখবেন এরকম কিছু ভিউ পয়েন্ট আছে যেগুলো আপনারা বসে বা দাঁড়িয়ে চারদিকের মাউন্টেন ভিউ এনজয় করতে পারেন। এরকম টোটাল 4খানা আছে এবং মিডিলে ছবি তোলার জন্য একটা সুন্দর জায়গা করা আছে। এখানে একটা ব্রিজের মতো আছে। পুরো জায়গাটা কিন্তু বেশ খোলামেলা এবং এখানেও কিন্তু অনেকগুলো সিটিং এরিয়া আছে যেখানে আপনারা বসে এনজয় করতে পারেন। তো এবার প্রপার্টির রুমগুলো ইউনিটগুলো একটু দেখিয়ে দিই। এখানে হচ্ছে ফার্স্ট ইউনিট, এখানে টোটাল 6টা রুম আছে। তার পাশে এটা হচ্ছে কিচেন কাম ডাইনিং কাম রিসেপশন বলা যেতে পারে। এখানে আছে আরও 4খানা রুম এবং নিচে দিয়ে গিয়ে আরও টোটাল 4খানা কটেজ আছে। তো এই হচ্ছে প্রপার্টিটা। এবার আমাদের রুমটা একবার দেখিয়ে দিই। প্রতিটা রুমের সামনে কিন্তু এরকম একটা কমন ব্যালকনি বা লন টাইপ এরিয়া আছে এবং এখান থেকে দাঁড়িয়ে কিন্তু আপনারা এই ভিউটা এনজয় করতে পারেন। আমাদের হচ্ছে 2 নম্বর রুম। রুমে ঢুকতেই চোখে পড়বে একটা বড় কিং সাইজ বেড, যেখানে 2 থেকে 3 জন খুব সহজেই কিন্তু অ্যাকোমোডেট করতে পারে। তার সাথে এখানে একটা উইন্ডো আছে, একটা টেবিল আছে, একটা সাইড টেবিল আছে এবং এখানে একটা উইন্ডো আছে। উইন্ডো থেকে কিন্তু খুব পিছনের ভিউটা আর কি ওটা দেখাচ্ছে না। এখানে একটা মিরার দেওয়া আছে আর ফ্যানও আছে। তার সাথে এই হচ্ছে অ্যাটাচড ওয়াশরুম, ঠিকঠাক সাইজের একটা ওয়াশরুম যেখানে বেসিক অ্যামিনিটি সমস্ত কিছুই কিন্তু দেওয়া আছে। তো এই রুমে থাকতে গেলে খরচা পড়বে 1600 পার পারসন ইনক্লুডিং ফুড। আর পাশেরটাই হচ্ছে জেঠুদের রুম। আজকে আবার জেঠুদের সাথে একসাথে স্টে করব। একই রকম রুম, একই রকম সমস্ত কিছু অ্যামিনিটিস। এবার আরেকটা রুম দেখাবো যেটা একটু দূরে। তো এই ইউনিটেও টোটাল 4খানা রুম আছে। এই রুমগুলো কিন্তু আগের রুমের থেকে অপেক্ষাকৃত একটু বড় সাইজের এবং সবথেকে বড় যেটা অ্যাডভান্টেজ সেটা হচ্ছে এখানে বড় একটা উইন্ডো আছে যেখান থেকে কিন্তু সুন্দর মাউন্টেন ভিউ আপনারা বসে বসে এনজয় করতে পারেন। তার সাথে রুমের মধ্যে বেসিক অ্যামিনিটি সমস্ত কিছুই আছে উইথ অ্যাটাচড ওয়াশরুম। এই রুমগুলোতে থাকার খরচা হচ্ছে পার পারসন পার ডে 1800 রুপিস ইনক্লুডিং ফুড। ওই ইউনিটের একটা রুম দেখালাম এবং এই ইউনিটের একটা রুম দেখালাম। এবার এখান থেকে নিচে আরেকটা রাস্তা চলে যাচ্ছে, যে কটেজগুলো বললাম এটা সবথেকে প্রিমিয়াম। এখানের একটা কটেজ আপনাদেরকে দেখিয়ে দেবো। এখানে কিন্তু আপনারা গাড়ি নিয়েও আসতে পারেন বা সিঁড়ি দিয়ে নেমেও আসতে পারেন। এসেই এখানে চোখে পড়বে 4টে কটেজ, আরও 2টো হচ্ছে এবং একটা ওপেন এরিয়া। এখানে বেশ ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে, প্রচুর ওপেন স্পেস আছে। এবার এই কটেজের একটা রুম আপনাদেরকে দেখিয়ে দেবো। প্রতিটা কটেজের বাইরে কিন্তু এরকম সিটিং এরিয়া আছে এবং রুমটা একবার দেখিয়ে দিই। এখানে একটা বড় কিং সাইজ বেড আছে, তার সাথে একটা সিঙ্গেল বেড আছে, অর্থাৎ 3 থেকে 4 জনের অ্যাকোমোডেশন খুব ইজিলি হয়ে যাবে। তার সাথে রুমে সমস্ত বেসিক অ্যামিনিটিস আছে। এখানে মিরার দেওয়া আছে, তার সাথে এই হচ্ছে অ্যাটাচড ওয়াশরুম এবং যেটা মেন সেটা হচ্ছে এর সাথে কিন্তু আছে অ্যাটাচড পার্সোনাল ব্যালকনি, যেখান থেকে দাঁড়িয়ে কিন্তু দারুণ ভিউ আপনারা উপভোগ করতে পারবেন। প্রতিটা কটেজের কিন্তু আলাদা আলাদা নিজস্ব ব্যালকনি আছে, যেটা এই কটেজগুলোকে একটু হলেও স্পেশাল বানায়। এই কটেজে থাকলে আপনাদের খরচা পড়বে 2000 রুপিস পার পারসন পার ডে ইনক্লুডিং ফুড। এই কটেজগুলোর বাইরে থেকে কীরকম ভিউ পাবেন একবার দেখিয়ে দিই। চারদিকেই কিন্তু মাউন্টেন ভিউ এবং সবথেকে বড় কথা হচ্ছে যেহেতু প্রচণ্ড খোলামেলা, সেহেতু এখানে কিন্তু এখনই বেশ ঠান্ডা, সন্ধে হলে আরও ঠান্ডা হবে। আর এখানেও মনে হয় একটা ভিউ পয়েন্ট টাইপ হচ্ছে। পিছন দিকেও কিন্তু এরকম একটা এরিয়া আছে যেখানে একটা বসার জায়গা করা আছে এবং সামনে এরকম ভিউ। পুরো প্রপার্টিটা দেখুন এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে, এখানের ব্যালকনিগুলো, এখানে ভিউ পয়েন্টগুলো। ওখান থেকে দাঁড়িয়ে কিন্তু এরকমই ভিউ আপনারা পাবেন। তো মোটামুটি প্রপার্টির সম্বন্ধে একটা আইডিয়া দিয়ে দিলাম আপনাদেরকে। আপনারা যেরকম বাজেট অনুযায়ী রুম চুজ করতে পারেন, বাট সব জায়গা থেকেই মোটামুটি একই ভিউ আপনারা পাবেন। আজকে কিন্তু আমরা একা নয়, আবারও চলে এসেছি জেঠু আর জেঠিমার সাথে। আগের ব্লগে হয়তো অনেকেই দেখেছেন। এবার জেঠু, তুমি তো এখানে 2বার এসেছো এই প্রপার্টিতে। হ্যাঁ, তোমার কি এক্সপেরিয়েন্স? এটা দ্বিতীয়বার। মানে তোমার কি ভালো লেগেছে যার জন্য 2বার ছুটে এলে?
আগের বার বর্ষাকালে এসেছিলাম, তার জন্য আকাশ একদমই মেঘলা ছিল, কুয়াশাচ্ছন্ন ছিল। তো এবার আশা করেছিলাম আকাশটা একটু ভালো পাবো, কিন্তু আজ এখনো দেখছি খুবই ফগি। এনিওয়ে, এখানে থাকতে তো ভীষণ লোকে আসে, থাকতে ভালো লাগে তাদের নিশ্চয়ই, কিন্তু অনেকেই আমাকে জিজ্ঞেস করছিল যে সার্ভিস কীরকম। এখন এত লোক থাকে এখানে, এত বেশি কটেজ আছে, এখানে ওই পার্সোনালাইজড ইয়েটা আশা করা যায় না। পার্সোনালাইজ সার্ভিস আশা করাটা একটু বেশি হয়ে যাবে। ইট ক্যানট বি টার্মড অ্যাজ আ হোমস্টে, ইট ইজ কনভার্টেড ইনটু আ রিসর্ট অ্যাকচুয়ালি। কারণ এখানে অনেকগুলো বাংলোজ আরো বেড়ে গেছে, আরো ওখানে 1 2 3 4 5 6টা আরো বেড়ে গেছে। তো এত লোককে তো পার্সোনালাইজড ইয়ে করা যায় না। আর জেঠিমা, আমার এটা খুব ভয় লাগে, একা একা বসে থাকতেই ভালো লাগে। একা একা বসে থাকতে জেঠিমার খুব ভালো লাগে। জেঠিমা বলছিল যে এই যে এগুলো করা রয়েছে সিটিং এরিয়া, এইখানটা নাকি জেঠিমাকে খুব এনজয় অ্যাকচুয়ালি সন্ধ্যাবেলা, কারণ শিশির পড়ে না, মাথায় শিশির পড়ে না। হ্যাঁ, রাইট। তো যেরকমটা বলছিলাম, এটা হচ্ছে রিসেপশন এরিয়া এবং তার সাথেই কিন্তু আছে এখানে ডাইনিং এরিয়া। ভীষণ বড় একটা ডাইনিং এরিয়া, প্রচুর মানুষ একসাথে বসে খেতে পারবেন। আর আমরা অলরেডি লাঞ্চে বসে গেছি। গরম ভাত, তার সাথে ডাল আছে, এদিকে হচ্ছে ডিমের কারি, এখানে হয়েছে বেগুনের একটা সবজি, তার সাথে স্কোয়াশের রুট, আর হচ্ছে মুচমুচে যে করলা ভাজা যেটা হয় সেটা তিল দিয়ে, আর পাঁপড় তো আছেই, আর তার সাথে এখানে রয়েছে স্যালাড। খাওয়া দাওয়ার পরে একটু হাঁটতে বেরোলাম। এবার টেস্টের ব্যাপারে বলে দিই, যেহেতু প্রচুর গেস্ট, তো বিশাল কিছু আহামরি যে টেস্ট করতে পারা যাবে সেটা নয়। তবে বেগুনের ভর্তাটা কিন্তু, মানে বেগুনের যে রেসিপিটা ছিল ওটা কিন্তু খুব টেস্টি হয়েছিল, বাকি অন্যান্য রান্নাগুলো অ্যাভারেজ ছিল। আর আমরা যে প্রপার্টিতে আছি এটা কিন্তু প্রপার পানবু ঠিক বলা চলে না, কারণ ভিউ পয়েন্ট থেকে বেশ গাড়ি নিয়ে 2 কিলোমিটার দূরে 5 মিনিট 10 মিনিট লাগবে। এই যে জায়গাটাকে বলা ইয়াং মাকুম, এই প্রপার জায়গাটার নাম, এবং এই প্রপার্টিকে মনে হয় বুদ্ধা পার্কও বলা হয়, যেহেতু একটু থিমটা ওই টাইপের, একটু মনেস্ট্রি টাইপের দেখতে, তার যার জন্য অ্যাট্রাক্ট করে লোককে। পানবু ভিউ পয়েন্ট তো অনেকেই চেনেন বা দেখেছেন, প্রচুর পথেও সাইট সিইং এর পথে দাঁড়ান অনেকে। এখন আমরা যে পয়েন্টে যাচ্ছি সেটা হচ্ছে রামিতে ভিউ পয়েন্ট। এখান থেকে বললেন 20 থেকে 25 মিনিট লাগবে হেঁটে। পানবু রাস্তাটা ডান দিকে, এটা বাঁ দিকে উঠে গেলাম। তো এখন যাই ওখানে গিয়ে কীরকম ভিউ আছে দেখি। আর এখানে কিন্তু এখন মোটামুটি ঠান্ডা ভালোই। আমরা একটু লিফট চাইলাম, দাদার নাম হচ্ছে পিটি লেপচা। দাদা বললে পেমা ভি বল सकते हैं दादा को, দাদা বললেন আমি ছেড়ে দিচ্ছি। দাদার হেল্পে আমরা 5 মিনিটের মধ্যেই চলে এসেছি ভিউ পয়েন্টে। এটাও জাস্ট কিছুই না, পানবুর মতনই একটা ভিউ পয়েন্ট, খোলামেলা পার্কের মতন, একটা দুটো বাড়ি দোকান রয়েছে, আর কিছুই কিন্তু নেই। আর আজকের ওয়েদার যেহেতু একটু ক্লাউডি টাইপের, তো কিছু দেখাও যাচ্ছে না তেমন। একদম সামনে দেখতে পাওয়া যাচ্ছে প্লেন্স এরিয়ার ভিউ, আর এখানে দাঁড়ালে যেরকমটা বললো প্রচুর মাউন্টেন ভিউ। কিছুটা আসার পর ওখানটা একটু ব্লক আছে, ব্লক বলতে সিঁড়িতে ঘাস ফাঁস হয়ে গেছে, খুব একটা লোকজনের যাতায়াত নেই বলেই মনে হচ্ছে। আরও কিছুটা যাওয়ার পর একটা মেন রোড দেখা যাচ্ছে, আর তার থেকেও নিচে গেলে একটা নদী পড়বে, আপনারা চাইলে যেতে পারেন। আর যদি ওয়েদার ক্লিয়ার থাকে তবেই এই জায়গাটা ভালো লাগবে, এসে এনজয় করা যায়। বিকালবেলাটা সানসেটটা এখান থেকে কিন্তু ভালো দেখা যেতে পারে। থ্যাংক ইউ, বাই বাই, টেক কেয়ার। হ্যাঁ, তো ওই যে আমাদের প্রপার্টি, আমরা প্রায় এসেই গেছি। দাদা আমাদেরকে একটু ওইদিকে ওনার বাড়ির কাছে নামিয়েছেন, আমাদের জন্য 5 মিনিট ওয়েটও করে গিয়েছিলেন ভিউ পয়েন্টে, তাই আমরা ওনার সাথেই ফিরতে পারলাম। আর এইটুকু আমরা হেঁটেই যাচ্ছি, আর এদিকে বেশ ভালো ভিউ আছে। ওই যে বললাম অতটা ক্লিয়ার না, ওটাই। মঞ্জুশ্রী থেকে একটু ওপরে উঠে এসে দেখবেন এরকম একটা বাড়ি আছে, আর এখান থেকেই দুটো রাস্তা ডিভাইড হয়ে যাচ্ছে। এটা হচ্ছে রামিতি ভিউ পয়েন্ট, আর এদিকে হচ্ছে পানবু। আমরা একটু এদিকটা যাচ্ছি, যদি কোনো লিফট আবারও পেয়ে যাই আমরা পুরো ভিউ পয়েন্ট পর্যন্তই যাব, আর না হলে যতটা পারবো যাব, বা অর্ধেকটা গিয়ে ফিরে আসবো, কারণ 2.5 কিলোমিটার মতন তো, টোটাল 5 কিলোমিটার। দেখি কি হয়। একবার পেয়েছে বলে আবার একবারে খুব। ওর প্রেডিকশনটা একদম মিলে গেছে, আবার একটা গাড়ি আমরা পেয়ে গেছি, ওরা আমাদের লিফট দিয়ে দিয়েছেন পানবু পর্যন্ত।
সেরকম ভিউ পাওয়া এখন যাচ্ছে না এই ওয়েদারের জন্য, তবে তিস্তা নদীটা কিন্তু দেখা যাচ্ছে। আর ওইদিকে সেবকের যে রেলওয়ে যে ব্রিজটা ওটাও দেখা যাচ্ছে, আর এদিকে করোনেশন ব্রিজও দেখা যাচ্ছে অর্ধেকটা কাটা অবস্থাতে, পাহাড়ে গার্ড হয়ে আছে। আর এদিকে আরও একটা সরু মতো নদী যাচ্ছে। তো এটাই ছিল পুরো এরিয়াটা। এখানে কিন্তু প্রচুর সিটিং এরিয়া আছে, আপনারা এখানে এলে অনেকটা সময় কিন্তু এখানে বসেই কাটিয়ে দিতে পারেন ভালো ভিউ দেখতে দেখতে। বাট আমাদের ক্ষেত্রে এখানে বসে থাকাটা সম্ভব হচ্ছে না, কারণ প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমরা এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি। তবে মঞ্জুশ্রীতে এলে যদি একটাই জায়গায় যাওয়ার থাকে তাহলে পানবু ভিউ পয়েন্টটাই বেটার, কারণ এখানে দোকানপাট রয়েছে, জমজমাট জায়গা, চাইলে সময় কাটানো যাবে, স্ন্যাক্স করা যাবে, চাটা খাওয়া যেতে পারে এখানে, এবং মোমো এখানে পাওয়া যায় ভালো। পানবু ভিউ পয়েন্টের কাছেই কিন্তু আছে দেবাদিদেব মহাদেবের একটা মন্দির, আপনারা চাইলে দর্শন করতে পারেন একদম রাস্তার ওপরে। तुम्हारा नाम की हो और घर कहाँ हो? समथार। अर्पण तो बंगाली नाम है। পানবু ভিউ পয়েন্ট থেকে লাকিলি আবারও আমরা লিফট পেয়ে গিয়েছিলাম, এবং আজকে যে 3জন মানুষ আমাদের লিফট দিয়েছেন তাদের জন্যই হয়তো এই দুটো ভিউ পয়েন্ট একসাথে শেয়ার করতে পারলাম, নাহলে হেঁটে যাওয়াটা পসিবল ছিল না। আপনাদের উদ্দেশ্যে একটাই আবেদন, যদি আপনাদের গাড়িতে জায়গা থাকে আর কেউ যদি লিফট চায় দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে তাদেরও কিছুটা সময় বেঁচে যাবে এবং কষ্ট কম হবে। আর আমরাও অনেকবার দিয়েছিলাম, যতটা পেরেছি, তাই হয়তো আজকে কর্মফল হিসাবে ভগবান এটা আমাদের দিয়েছেন। 4 কিলোমিটার হাঁটালেন না, যাই হোক আবার এখানে চলে এসেছি। আর প্রচণ্ড ঠান্ডা, এবার আস্তে আস্তে সূর্য ডুবে যাচ্ছে, এবার একটু বসে রেস্ট নেব। যে কোনো ভিউ পয়েন্ট থেকেই বাঁদিকে তাকালে একদম দূরে দেখতে পাবেন কালিম্পং শহরটা, তার পিছনেই কিন্তু ক্লিয়ার ডেতে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়। মঞ্জুশ্রীর রাস্তা থেকে নেমে এখানে একটা দোকান আছে, এখানে গরম গরম চা, সিঙ্গাড়া, তার সাথে ফুচকা, এই সমস্ত কিছু পাওয়া যায়। বিকালের টাইমে কিন্তু এখানে এলে আপনারা এই সমস্ত জিনিসপত্র পেতে পারেন। এখানে অলরেডি জেঠিমা সবাই ফুচকা খাচ্ছে। কেমন, ভালো? ভালো। সিগারেট ইজ ইনজুরিয়াস টু হেলথ। সুজির ফুচকা বলছিল, সাইজটা দেখুন একবার। সন্ধ্যেবেলা চা আর গরম গরম পকোড়া চলে এসছে। কিরম খেতে পকোড়াটা? কিসের পকোড়া এটা? ভালোই বেশ গল্প আড্ডা করতে করতে চা আর পকোড়া খেলাম আমরা। পকোড়ার টেস্ট মোটামুটি ছিল। এখানে সন্ধ্যেবেলা হয়ে গেছে, এখন আলোগুলো জ্বলে উঠেছে। সন্ধ্যের অ্যাম্বিয়েন্সটা একটু দেখে নিন। মেঘেদের উড়ো চিঠি উড়েও তো আসতে পারে, ও চাঁদ সামলে রাখো যোচনাকে, ও চাঁদ সামলে রাখো যোচনাকে। ভাবুন, শুয়ে শুয়ে যদি এই মানুষটা ওরকম গান করতে পারে, তাহলে দাঁড়িয়ে আছে, বসে বসে, যখন মুডে থাকবে তখন কতটা ভালো গান করতে পারে। বা স্টেজে বসে। আর আগের সিরিজটা যারা দেখেছিলেন জেঠুর সাথে, অনেকেই জেঠুকে খুব পছন্দ করেছেন, খুব রসিয়ে কষিয়ে কথা বলে। তো এখানে গানটা শোনালাম, কেমন গানটা লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। উনি কিন্তু আবার প্রত্যেকটা কমেন্ট পড়েন, উনি যে ব্লগে থাকেন, তাই তো? হ্যাঁ, পড়ে বোঝেন যে কে কীরকম কমেন্ট করেছে। তাই যাদের জেঠুর গান ভালো লেগেছে নিচে একটা কমেন্ট, একটু ভালোবাসা দিয়ে দিন, একটু প্রণাম দিয়ে দিন জেঠুকে, তাই তো? আবার আমাকে পায়েল বেশি কথা বলতে বারণ করেছে, তাই গান না রাতেই আমি আজকে বেশি বিশ্বাসী রইলাম। কেন বারণ করেছে? কেন কি জানি, বলেছে যে বেশি কথা বলবে না। আর সিগারেট বিড়ি? ওটা তো আমি খাবো, ওটা কারোর কথা আমি শুনি না। ডিনারে বসে গেছি। আজকে ডিনারের মেনুতে আছে রুটি, এখানে রাইসের অপশানও আছে, এখানে আছে আলু ভাজা, এখানে আছে বিনসের একটা সবজি, তার সাথে আছে চিকেন কষা। ডিনারের টেস্ট কিন্তু লাঞ্চের মতোই মোটামুটি ছিল, খুব যে আহামরি কিছু সেরকম কিছু না। আরেকটা কথা, যেহেতু এখানে কিন্তু প্রচুর গেস্ট আছেন, তো ব্যাচের পর ব্যাচ এরকম মতো বসছেন আর কি। তো যখনই ডিনারের জন্য এরা ডাকতে আসবেন চেষ্টা করবেন ওখানে চলে যাওয়ার, নাহলে কিন্তু কিছুটা ওয়েট করতে হলেও করতে পারে। এখন আপাতত 10:30 বাজে, বাইরে প্রচণ্ড ঠান্ডা। দেখা যাক কালকে সকালবেলা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাই কিনা।
আজকেও কিন্তু ওয়েদার খুব একটা ভালো না, পুরোটাই মেঘে আচ্ছন্ন হয়ে আছে, ঠিকঠাক করে ভিউ এনজয় করতে পারছি না। কাঞ্চনজঙ্ঘারও দর্শন আজকে পাওয়া যায়নি। এখানে আসার বেস্ট টাইম কিন্তু নভেম্বর মাসটা, প্রথম দিকটা ভীষণ ভালো ওয়েদার থাকে এবং সমস্ত কিছু ঝকঝক করে। নিচে যে কটেজেসগুলো আছে এগুলোতে চেষ্টা করবেন সিনিয়র মানুষ বা যাদের হাঁটতে চলতে প্রবলেম তাদের না নেওয়ার, কারণ লাঞ্চ, ব্রেকফাস্ট বা ডিনার করতে কিন্তু একদম ওপরেই যেতে হবে। শেয়ার জিপ অ্যাভেল করে শিলিগুড়ি থেকে কিভাবে এই জায়গাটা সহজে আসতে হয় একটু আপনাদেরকে জানিয়ে দিই। এনজেপি বা শিলিগুড়ি জংশন স্টেশন থেকে আপনাদেরকে টোটো বা ম্যাজিক গাড়ি করে চলে আসতে হবে শালুগাড়াতে। শালুগাড়াতে দুপুর 1:30 থেকে 2টোর মধ্যে পাবং, সিনজি, সামথার, চারখোল এই সমস্ত জায়গার শেয়ার ক্যাব ছাড়ে, যেগুলো পানবু এবং ইয়াংমাকুম হয়েই যায়। পার পার্সন ভাড়া নেয় 200 রুপিস এবং সময় লাগায় প্রায় 1.5 থেকে 2 ঘন্টা মতো। যদি আপনাদের মনে হয় এখানে আসতে লেট হয়ে যাবে তাহলে আপনারা শিলিগুড়ি থেকে যে কোনো গ্যাংটকগামী বা কালিম্পংগামী গাড়ি ধরে চলে আসতে পারেন কালীঝোড়া ড্যাম। কালীঝোড়া ড্যাম্পের যে গেট আছে সেখান থেকে কিন্তু অনেকগুলো গাড়ি ওপরে ওঠে, অথবা আপনারা যদি এখানে ফোন করে জানিয়ে দেন এনারাও কিন্তু একটা প্রাইভেট গাড়ি অ্যারেঞ্জ করিয়ে দিতে পারেন। এইভাবে কিন্তু খুব সহজে এবং কম খরচায় এই জায়গাটায় চলে আসা যায়। ডাইরেক্ট আরেকটা শেয়ার গাড়ি আছে, সেটা হচ্ছে শিলিগুড়ির পানি ট্যাঙ্কি মোড়ের পিছনে যে সিসা গ্যারেজ আছে সেখানে দুপুর 2টোর সময় কাফেরগাঁওগামী একটা গাড়ি ছাড়ে, যেটা কিন্তু এই পানবু ভিউ পয়েন্ট ইয়াংমাকুম হয়েই যায়। সেই গাড়ি অ্যাভেল করেও কিন্তু আপনারা এখানে চলে আসতে পারেন। যদি আপনারা শিলিগুড়ি থেকে না প্ল্যান করে থাকেন, কালিম্পং থেকে প্ল্যান করে থাকেন, তাহলে কালিম্পং থেকে এখানে ডিস্টেন্স প্রায় 50 কিলোমিটার মতো। কালিম্পং থেকেও কিন্তু শেয়ার ক্যাব ছাড়ে, কিন্তু আমার টাইমিংটা এক্স্যাক্টলি জানা নেই। তবে ব্রেক জার্নি করেও আসতে পারেন। কালিম্পং থেকে আপনারা তিস্তা বাজার পর্যন্ত একটা শেয়ার ক্যাবে চলে এলেন, তিস্তা বাজার থেকে আবার এখানে একটা শেয়ার ক্যাবে চলে এলেন। এইভাবেও কিন্তু ব্রেক জার্নি করে খুব কম খরচে, অথবা শিলিগুড়ি থেকে ডাইরেক্টলি প্রাইভেট গাড়ি করে খুব কম সময়ের মধ্যেও কিন্তু এই জায়গাটায় আপনারা চলে আসতে পারেন। একটাই রিকোয়েস্ট সকলকে, যারা শেয়ার ক্যাব অ্যাভেল করেন, এই সার্ভিস গাড়িগুলো কিন্তু পার্টিকুলারলি গ্রামবাসীদের জন্যই হয়। যদি আপনারা 1জন বা 2জন হন তখনই কিন্তু অ্যাভেল করবেন, বাকি 3-4জন হলে কিন্তু প্রাইভেট গাড়ি করে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। সকলের উদ্দেশ্যে একটা কথা বলে দিই, এই যে ডাইনিং এরিয়া আছে এর পাশ দিয়ে এই জায়গাটা থেকে কিন্তু সানরাইজ দেখতে পাওয়া যায়, এদিক থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পাওয়া যায়, আর এদিক থেকে সানসেটটা দেখতে পাওয়া যায়। আর 5টা জায়গার মতো এখানে ব্রেকফাস্টে আছে পুরি, তার সাথে আছে আলুর সবজি, আর এখানে আছে বয়েলড এগ। এখানে আবার চলে এসেছে সুন্দর সামথার এবং লামাদারার ব্লগে ওকে দেখেছেন, ওর ওয়াগনার গাড়ি আছে। আপনারা যদি চান এখানে ঘুরতে আসতে ওকে বুক করতে পারেন। এই হচ্ছে ওর গাড়ি, ডিসক্রিপশানে ওর নাম্বার থাকবে। হ্যাঁ, बोलेरो भी है उनके पास, তো ওর নাম্বার কিন্তু ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো এখানের খাবারের টেস্ট তো মোটামুটি ঠিকঠাকই ছিল, তবে একটা কথা বলা হয়নি, সেটা হচ্ছে পানবু কিন্তু একটা ফরেস্ট এরিয়া, আর রিসেন্টলি অ্যাকচুয়ালি এখানে একটা চেকপোস্ট বসানো হয়েছে, যেখানে একটা গেট করে আপনাদের কাছ থেকে পার হেড 20 রুপিস করে চার্জ নেওয়া হবে এখানে আসার জন্য। তো এটা কিন্তু বেসিক্যালি একটা হোমস্টে না, এটা কিন্তু একটা রিট্রিট। তো সেই এক্সপেকটেশন নিয়েই কিন্তু এখানে আসবেন, নিজেদের মতো থাকবেন, ভিউ এনজয় করবেন, সমস্ত কিছু করবেন। তবে ওই যে হোমলি ফিলিংটা এখানে কিন্তু মিসিং। আপনাদের হাতে যদি বেশ কিছুদিন সময় থাকে এখান থেকে আপনারা চারখোল, পাবং, সিনজি বা রামাদারা, সামতার এই সমস্ত জায়গাগুলোও কিন্তু ঘুরে দেখতে পারেন 2 নাইটস বা 3 নাইটসের প্ল্যান করে এলে। এখানে যদি আপনারা আসতে চান বুকিং নাম্বার ডেসক্রিপশানে দেওয়া থাকবে। আর যে কটেজ রুমগুলো দেখিয়েছিলাম ওখানে যদি পার পার্সন মানে 3 জন হন তাহলে কিন্তু পার পার্সন পার ডে 1800 করে চার্জ পড়বে। তো ওটা একটু নিচের দিকে, ওটা বেশ ভালো ভিউ এবং ব্যালকনিও আছে। সো এখানের এক্সপিরিয়েন্স মোটামুটি আমরা শেয়ার করলাম। যদি ব্লগটা ভালো লেগে থাকে, হেল্পফুল হয়ে থাকে, তাহলে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, বেল নোটিফিকেশন অন করে দেবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এভাবেই দেখতে থাকুন সায়াল স্টোরিজ।